अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। যে নবীকে রব্বুল আলামিন যদি সৃষ্টি না করতেন তাহলে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী নালা, খালবিল, মানব জাতি, জিন জাতি সহ এই গোটা কুল কায়নাতের সৃষ্টি করতেন না। তাইলে যে আল্লাহ আমাদেরকে এত বড় একজন নিয়ামত দান করলেন, এই দুনিয়ার জমিনে বান্দাদেরকে রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন, সেই সমস্ত নিয়ামত গুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম কি আপনারা জানেন নাকি? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে যতগুলো নিয়ামত বান্দাদেরকে দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রথম যে নিয়ামত তিনি হচ্ছেন আকা, মাওলা, তাজদারে মদিনা, সরকারে কায়নাত, নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইরা, এই জন্য বান্দা যখন নিয়ামত প্রাপ্ত হবে তখন আল্লাহ পাকের শুকর আদায় করবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি বাড়িয়ে দেব, আর যদি না শুকরিয়া করো, আমার নিয়ামত পেয়েও যদি শুকর আদায় করো না, তাহলে না শুকরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রেখো আমি আল্লাহর শাস্তি বড় কঠিন। এখন বলতে পারেন, হুজুর একদল মানুষ তো এমনও আছে যারা সুদ খায়, তার নিজেও জানে যে সুদ খাওয়াটা গুনাহ। কেমন গুনাহ? সুদ খাওয়ার 70টি, সুদ খাওয়ার যে গুনাহ, সেই গুনাহর 70টি স্তর আছে। একেবারে সর্বনিম্ন সব থেকে ছোট্ট যে স্তর, সেই ছোট্ট স্তরের নাম হচ্ছে আপন মায়ের সাথে জিনা করার সমান। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। তাইলে ওই লোকটা তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আমার ভাইরা বলি, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধরেন না। আল্লাহ তাআলা যদি বান্দাকে একবার ধরে ফেলেন, ওই বান্দাকে আর ছাড়াছাড়ির সুযোগ নেই। সুযোগ আসেনি ভাই? আর সুযোগ নাই। আল্লাহ শাস্তি বড় কঠিন। আমার সম্মানিত ভাইরা শুনেন, আজকে সমাজের মানুষগুলা শুকর আদায় করতে চায় না, রবের শুকর আদায় করে না। এমনকি এমন অনেক মানুষ আছে যারা বিল্ডিং তৈরি করায় ঠিকই আছে, কিন্তু তারা শ্রমিকের শুকর আদায় করতে চায় না। ঠিক কিনা বলেন? বিল্ডিং এর মালিক শ্রমিকের শুকর আদায় করতে চায় না, আর শ্রমিক
বিল্ডিং এর মালিকের শুকর আদায় করতে চায় না। আমার ভাইরা শুনেন, সেই শ্রমিকের উচিত ছিল, তার দায়িত্ব ছিল, সে তার মালিকের শুকর আদায় করবে। কারণ সে মালিক যদি এই বিল্ডিং এর কাজটা শুরু না করত, তাইলে ওই লোকটা সেই বিল্ডিং এ কাজ করার মতো সুযোগ পেত না। ঠিক কিনা বলেন? আর মালিকেরও শুকর আদায় করা উচিত। কারণ ওই শ্রমিক যদি হাতের কেরেশমা না দিয়ে এত সুন্দর বিল্ডিং তৈরি না করতো, তাইলে কি আপনি আরামে এসির নিচে, এয়ার কন্ডিশনের নিচে ঘুমাতে পারতেন? পারতেন না। এই যে আমি এই বছর যতগুলা মাহফিল করছি, আলহামদুলিল্লাহ, এত সুন্দর করে প্যান্ডেল, স্টেজ, লাইটিং এইভাবে অন্য কোনো মাহফিল আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। আর মুসলিম নগর ঐক্য পরিষদ সব সময় সবার থেকে ডিফারেন্ট। আলহামদুলিল্লাহ, আমি গত বছরেও আসছি আপনাদের এই প্রোগ্রামে। তারা সব সময় ডিফারেন্ট চিন্তা ভাবনা করে। তো এই যে শ্রমিক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে এত সুন্দর করে সাজিয়েছে, তাদেরও শুকর আদায় করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। তো এই যে বান্দারা যদি শুকর আদায় করে আর কৃতজ্ঞ অন্তর তৈরি করতে পারে, তাহলে সমাজ থেকে আযাব, গজব, বালা, মুসিবত এগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইরা, আজকের সমাজে খেয়াল করবেন একটা বিষয়, বিয়ের সময় বর পক্ষ যখন কনে পক্ষের বাড়িতে যায়, যাওয়ার পরে ইচ্ছা মতো খাবার গুলা নষ্ট করে আছে না নাই? ইচ্ছা মতো খাবার গুলা নষ্ট করে। তার ভেতরে যদি শুকর থাকতো, কৃতজ্ঞতা থাকতো, যে খাবারগুলো আমি নষ্ট করতেছি, যদি এই খাবারগুলা থাকে, ওই বেচারার তো কয়েক ওয়াক্ত হয়তো খাবারের চাহিদাটা পূরণ হতো। একজন বাবা কত কষ্ট করে তার মেয়েকে বিবাহ দেয়, সেই বাবা জানে, একটাবার জিজ্ঞেস করবেন, ও বাবা, অসহায় হত দরিদ্র যারা আছে, যাদের টাকা পয়সা আছে, তাদের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। যারা হত দরিদ্র, তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন বাবা, যে ও বাবা, আপনি যে আপনার মেয়েটাকে বিবাহ দিলেন, কেমন কষ্ট হয়েছে, টাকা পয়সা কেমনে কি ম্যানেজ করলেন? এবার বলবে, অমুকের হাতে ধরে, অমুকের পায়ে ধরে, অমুকের থুতায় ধরে, এইভাবে কি করছি, অমুক 500, অমুক 1000, অমুক 2000, এভাবে দিয়ে দিয়ে সবাই সাহায্য করছে, এজন্যই বিয়েটা দিতে পারছি। তো এই যে এতগুলা খাবার জায়গা নষ্ট করে আসলেন, এটার জবাব কে দিবে? এই জন্য বর পক্ষের উচিত কোন পক্ষের শুকর আদায় করা, আর কনে পক্ষেরও উচিত হচ্ছে বর পক্ষের শুকর আদায় করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে করি আমিন। এবার আসেন বলি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন, সেই নিয়ামতগুলোকে দুইটা ভাগে, দুইটা পার্টে ভাগ করা হয়েছে, দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। তো নিয়ামত কয় প্রকার? 2 প্রকার। ভালো করে বুঝবেন, শিকার অনেক কিছু আছে। নিয়ামত কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার নিয়ামত হচ্ছে আম নিয়ামত। সেই আম নিয়ামতের মিনিং কি? আম নিয়ামত কি? আম নিয়ামত হচ্ছে ব্যাপক নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যাপক নিয়ামত কোনগুলা? সেই ব্যাপক নিয়ামতের 1 নাম্বার হচ্ছে চন্দ্র, 2 নাম্বার হচ্ছে সূর্য, তারকারাজি, বাতাস, পানি, আসমান, জমিন, এগুলো হচ্ছে আম নিয়ামত। আচ্ছা, আমি বিনয়ের সাথে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই আম নিয়ামত গুলা রব্বুল আলামিন কি শুধু মুসলমানদেরকেই দিয়েছেন, নাকি বিধর্মীরাও পাচ্ছে? সবাই ভোগ করতেছে না? কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই কি ভোগ করতেছে না? সবাই ভোগ করতেছে। এবার আসেন আমরা যাই খাস নিয়ামতের মধ্যে। খাস নিয়ামত কোনগুলা? 2 নম্বর যে নিয়ামত, 2 নম্বর নিয়ামত হচ্ছে খাস নিয়ামত। খাস নিয়ামতের মধ্যে 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে তাকওয়া, 3 নম্বর হচ্ছে কোরআন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে 3টি জিনিসের কথা বললাম, এগুলা কি সবার আছে? নাই।
এটার নামই হচ্ছে খাস নিয়ামত। যাদেরকে আল্লাহ মহব্বত করেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তাদেরকে ওই নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে ঈমান। আল ঈমান তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীনি দারুরা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এই ঈমান নামক নিয়ামত থাকার দরকার আছে না নাই? যার ঈমান নাই তার কিচ্ছু নাই, যার ঈমান আছে তার সব আছে। একদল মানুষ আছে যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য রোজা রাখে। হয়তো বলে না যে কিসের নামাজ পড়ো, উঠো আর পড়ো, বলেন না ভাই, কি ওইটা প্রবাদটা কি? যাই হোক, আমার মনে হচ্ছে না। ঈমান নাই ধরো, কিসের নামাজ পড়ো, উঠো আর পড়ো, ঠিক কিনা বলেন? আপনার যদি ঈমানটাই না থাকে তাহলে কিসের নামাজ মিয়া, কিসের নামাজ পড়েন আপনি? ঈমানটাই যদি আপনার নাই, মেইন ফাউন্ডেশন, যেটা ফাউন্ডেশন ছাড়া কি বিল্ডিং তোলা যায়? কথা কন না ভাই। এখন তো শুধু ফাউন্ডেশন না, এখন পাইলিংও করতে হয়, ঠিক কিনা কন? হ্যাঁ, পাইলিং এর মধ্যে কয়েক প্রকারের পাইলিং আছে। সম্মানিত হাজিরিন, এই যে বলছিলাম, সেই ঈমান যদি আপনার আমার মধ্যে না থাকে, তাইলে আমরা কিসের নামাজ পড়ি, কিসের রোজা রাখি, কিসের হজ করি? লোক দেখানোর জন্য নাকি? লোক দেখানোর জন্য কেউ যদি কিয়ামত পর্যন্ত করে, খোদার কসম করে বলি, একটা রুকু, একটা সিজদা আমার রবের দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইরা শুনেন, খাস নিয়ামতের 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে তাকওয়া। কারণ আপনার ভেতরের মধ্যে যদি তাকওয়া না থাকে, তাহলে আপনার দ্বারা গুনাহের কাজ, অন্যায়ের কাজ, অপরাধের কাজ করা আপনার কাছে একেবারে তুচ্ছ মনে হবে। ভাই একটু চা লাগবে। তাকওয়া যদি আপনার আমার ভেতরের মধ্যে না থাকে, তাহলে ওই পাশের বাড়ির লোক আমার সাথে দুশমনি করছে, তার সঙ্গে আমার সম্পর্ক ভালো নাই, তার সঙ্গে আমার ঝগড়া আছে, রাত্রিবেলা আরো কিছু চোরদেরকে দাওয়াত করে নিয়ে এসে তার ঘর থেকে গরুগুলা চুরি করে নিয়ে গেলাম, ঠিক কিনা বলেন? এবার বলেন তো ভাইরা, ওই লোকটার ভেতরে যদি তাকওয়া থাকতো, তাইলে ওই কাম করতে পারতো নাকি? বান্দার ভেতরের মধ্যে যদি তাকওয়া থাকে, ওই বান্দা সুদ খেতে পারে না। বান্দার ভেতরের মধ্যে যদি তাকওয়া থাকে, ওই বান্দা ঘুষ খেতে পারে না। বান্দার ভেতরের মধ্যে যদি তাকওয়া থাকে, ওই বান্দা জিনা করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সেই গোলাম, আল্লাহর সেই বান্দার ভেতরের মধ্যে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে ওই লোকটা তো ছিনতাইকারী হবে, ওই লোকটা তো প্রতারক হবে, ওই লোকটা চাঁদাবাজ হবে। শুধু তাই নয়, ওই লোকটা একজন কুখ্যাত কিলার হয়ে যাবে, ঠিক কিনা বলে? আজকে আপনারা দেখেন নাই, গত কিছুদিন আগে শহীদ শরীফ উসমান বিন হাদি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা অনেকেই দেখছেন এই ভিডিওটা। আমাদের রক্ত সম্পর্কের কিছু না, ওই লোকটা আমাদের পরিচিত না। ওয়াল্লাহি এর আগ মুহূর্ত পর্যন্ত ওই লোকটাকে আমি চিনতামও না, কিন্তু যখনই শুনেছি ওই লোকটা মারা গেছে, গুলিবিদ্ধ হয়ে ওই লোকটা মারা গেছে, অঝোর দ্বারা আমার চোখ দিয়ে জল ঝরছে। অনেক বেশি কান্না করছে, শুধু আমি না, আমার পরিবারের সবাই কান্না করছে তার জন্য। কেন কান্না করছে ভাই? তার গুণে। কবি বলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ঠিক কিনা বলেন? সেই শহীদ শরীফ উসমান হাদি এই সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।
সমস্ত বিশ্বের মানুষ তার জন্য হাহাকার করেছে, কান্না করেছে, ঠিক কিনা বলেন? তার অপরাধ ছিল কি? সে সমাজে ইনসাফ কায়েম করতে চেয়েছিল, ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে সব সময় বলিষ্ঠ কণ্ঠ দিয়ে কথা বলতো সে, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। যে লোকটা তাকে হত্যা করছে, একবার বলেন তো ভাই, তার ভেতরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, যে মানুষ হত্যা করা জঘন্যতম অপরাধ, ইসলামী শরিয়াতে যার শাস্তি হচ্ছে খুনের বদলে খুন, ওই লোকটার ভেতরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাকওয়া যদি তার ভেতরের মধ্যে থাকতো, ওই লোকটা জীবনে এমন কাম করতো না। এই কাজটা করার আগে 100 বার অন্ততপক্ষে চিন্তা করতো যে হয়তো আমি যে কাজ এখন করব, এই কাজটা আমাকে যদি কেউ করে দিত, তাইলে আমি আজকে কোথায় থাকতাম। একটা কথা আছে না ভাই, পাপে বাপরেও ছাড়ে না, পাপে বাপরেও ছাড়ে না। যেমন কর্ম করবেন তেমন ফল আপনাকে ভোগ করতে হবে। কর্ম আপনার যেমন, ফলটাও পাবেন তেমন। আজ কি সুন্দর লাগতেছে, তার মা, তার বাবা, তার স্ত্রী, তার গার্লফ্রেন্ড, তার আরো কি কি আরো কত কি, মোটামুটি 11 জনকে নিয়ে 14 শিকার ভেতরে ঢোকাইছে। ভালো লাগতেছে নাকি? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই ধরনের জঘন্যতম কাজ থেকে হেফাজত করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের ভেতরে তাকওয়া লালন করতে হবে, আল্লাহর ভয় লালন করতে হবে। আল্লাহর ভয় যদি বান্দা লালন করতে পারে, তাইলে বান্দা ডিজে কনসার্টের আয়োজন করতে পারে না। আল্লাহর ভয় যদি বান্দা লালন করে, তাইলে যাত্রা গানের আসর বান্দা বসাতে পারে না, ঠিক কিনা বলে? বান্দার ভেতরে যদি তাকওয়া থাকে, ওই বান্দা মদের বার খুলতে পারে না, ঠিক কিনা বলে? আজকে আমাদের সমাজে তো মদেরও লাইসেন্স দেওয়া হয়েছে, ঠিক কিনা? আগেও দেওয়া হয়েছে, এখনো দেওয়া হয়। তো এই দেওয়ার মাধ্যমে কি সমাজটা উপকৃত হচ্ছে নাকি ধ্বংস হচ্ছে? আওয়াজ দিয়ে বলেন ভাইরা, উপকৃত হচ্ছে না ধ্বংস? গজব আসতেছে না রহমত নাজিল হচ্ছে? গজব আসতেছে। নেশা করে এসে ছেলে বাপকে মারে, মাকে মারে, মায়ের চুলে ধরে, নাউজুবিল্লাহ। যারা এই ধরনের জঘন্যতম অপরাধের লাইসেন্স দিয়েছে, কাল ময়দানে মাহশরে কিয়ামতের দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ওই লোকদেরকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আর ছাড়াছাড়ি নাই। সেই দিন এমন একদিন বান্দা চাইবে, ও মালিক একটু সুযোগ দেন, একটু যাই না দুনিয়াতে, যে একেবারে ওলি আল্লাহ হয়ে আসবো। সুযোগ আছে? কথা কন না ভাই। সেই দিন আর কোনো সুযোগ হবে না। এই জন্য বলি, সময় থাকতে সাধন করেন। সময় যদি চলে যায় আর আপনি আফসোস করেন, হাহাকার করেন, আকাঙ্ক্ষা করেন, কোনো কাজে আসবে না। একদল মানুষ যুবক বয়সে করে ভণ্ডামি, গুন্ডামি আর শান্ডামি, আর যখন বৃদ্ধ হয়ে যায় তখন মনে করে আমার এক পা তো অলরেডি চলে গেছে কবরে, আর এক পা এখনো আছে দুনিয়াতে, তাইলে এখন আর কি করা, এখন একটু ওলি আল্লাহ হয়ে যাই। একদল আছে ভ্যাস ধরে, হাতের মধ্যে তাসবিহ, লম্বা জুব্বা, কুর্তা, মাথার মধ্যে টুপি, ভ্যাস ধরছে। কথা বুঝেন নাই? এই জন্য আমাদের উচিত হচ্ছে, এই যে আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, শুনেন, এই যৌবনকালের ইবাদত আমার রবের দরবারে সরাসরি অ্যাকসেপ্ট হয়ে যায়, গ্রহণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যুবক, আপনি এখনো স্ট্রং, এখনো আপনি তরতাজা, এই বয়সে আপনি ইবাদত করুন। আপনি যত সহজে আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারবেন, একজন বৃদ্ধ তত সহজে আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারে না।
এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বিনয়ের সাথে বলি, ভাই এখনই সময়, এই সময়টা মদ খেয়ে, জুয়া খেলে, ইয়াবা খেয়ে, বাবা খেয়ে, গাঁজা খেয়ে, এই ধরনের জঘন্যতম অপরাধের কাজ করে এই সময়টা নষ্ট করা নয়। দুইটা হাত জোর করে বলি যুবক ভাই, এই সময়টা হেলায় হেলায় কাটিয়ে দিয়েন না। যেই দিন চলে যায় সেই দিন আর ফিরে আসে না, আর কখনো আসবেও না। এখনই সময় আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পথ খুঁজতে হবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন, সকলে পড়ি আমিন। সব সময় আপনি আপনার মোবাইলের ডিসপ্লের মধ্যে, ওয়ালপেপারের মধ্যে একটা পিকচার আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে পাবেন, আল্লাহ ইজ কাইন্ড। কি? আল্লাহ ইজ কাইন্ড। অথবা এমন একটা শব্দ আপনি লিখবেন, লিখে এটাকে সুন্দর করে গ্রাফিক্সের কাজ করে ডিজাইন করে নিয়ে আসবেন যে আমার আল্লাহ আমাকে দেখছেন। আপনি যদি ইংলিশ না বুঝেন, আরবি না বুঝেন, আপনি বাংলাতে সুন্দর করে একটা বাক্য লিখে এই যে যারা গ্রাফিক্সের কাজ করে তাদেরকে বলবেন যে ভাই আমাকে ওই লেখাটা লিখে দেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। যদি এই লেখাটা সব সময় আপনার মোবাইলের ওয়ালপেপারের মধ্যে থাকে, আপনার দ্বারা এই মোবাইল দিয়ে কোনো জঘন্যতম অপরাধের কাজ করা সম্ভব হবে না। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা শুনেন, খাস নিয়ামতের 3 নাম্বার যে নিয়ামত, সেই 3 নাম্বার নিয়ামতের নাম হচ্ছে কোরআন। এই কোরআনটা হচ্ছে মধুর বাণী। এই কোরআনটা আপনি যত বেশি করে তেলাওয়াত করবেন, যত বেশি করে আপনি পাঠ করবেন, ততই আনন্দ পাবেন, ততই মজা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই তেলাওয়াতটা হতে হবে আপনার মন থেকে, দিল থেকে, আল্লাহর সন্তুষ্টির জন্য তেলাওয়াত হতে হবে, ঠিক কিনা বলেন? সেই আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যদি তেলাওয়াত করতে পারেন, না তেলাওয়াতটা যদি করার মতো করতে পারেন, প্রতিটি হরফে আপনার নামায়ে আমলের মধ্যে 10টা করে নেক দিয়ে দিবেন একজন। আওয়াজ দিয়ে কোন তিনি কে? তিরমিজি শরীফের হাদিস। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মনে করতে পারেন কোরআন শরীফের সর্বপ্রথম যে সূরা, সূরাতুল ফাতিহা, এরপরে যে সূরা, সূরাতুল বাকারা, সেই সূরাতুল বাকারার শুরুটা হয়েছে আলিফ লাম মিম দিয়ে। এখানে অনেকেই মনে করতে পারেন আলিফ লাম মিম এই গোটা শব্দটা মনে হয় একই শব্দ, এখানে মনে হয় হরফও একটা, ঠিক কিনা বলেন? অথচ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হচ্ছে আল্লাহর হাবিব, নবী কুল সম্রাট, নূর নবী, নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম এই শব্দের মধ্যে 3টি হরফ আছে। যে ব্যক্তি ঈমানের সহিত, পবিত্রতার সহিত আল্লাহর কোরআন থেকে এই 3টি হরফ তেলাওয়াত করবে, তার নামায়ে আমলের মধ্যে আমার রব 3 দোষে 30টা নেক দিয়ে দিবে। সেই কোরআন শরীফ তেলাওয়াত করার দরকার আছে না নেই? আজকে আমাদের সমাজের কিছু বাবারা আছেন, কিছু মায়ের আছেন, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে রাজি না। কেন রাজি না? আমার কথাগুলো শুনে হয়তো অনেকে কষ্ট পাবেন, আবার অনেকেই বলবেন না হুজুর ঠিক বলেছেন। আপনারা, আমি যদি কোনো কিছু ভুল বলি আমাকে বলবেন, আমি সংশোধন করে নিব ইনশাআল্লাহ। দেখেন, একজন পুরুষের অথবা একজন মহিলার 3টা ছেলে সন্তান আছে। 2টা ভালো, ব্রিলিয়ান্ট, ভালো পড়াশোনায় মেধাবী, আর একটা হচ্ছে আতুর, লুলা, ল্যাংরা, চৌকে দেখে না, হাঁটতে পারে না, একেবারে অবস্থা খারাপ। তো এই 3টা ছেলের মধ্যে যে ভালো মেধাবী যে 2টা, এই 2টাকে পড়াবে ইংলিশ মিডিয়ামে। কথা বুঝেন নাই? এই ভালো 2টাকে কোথায় পড়াবে? ইংলিশ মিডিয়ামে পড়াবে। একটাকে বল বাবা তুমি সায়েন্স নিয়ে পড়বা। যদি ইংলিশ মিডিয়ামে নাও পড়ায়, ভালো কোনো স্কুলের যদি পড়াশোনা করায়,
তাইলে বলবে তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করবা, তুমি বড় হয়ে ডক্টর হবা। আরেকটাকে বলবে বাবা তুমি কমার্স নিয়ে পড়াশোনা করবা, বড় হয়ে তুমি সুদের ব্যবসা শিখবা। নাউজুবিল্লাহ কোন। কারণ আমাদের সন্তানগুলোকে এখন এই ছোট্ট বয়সে সুদের হিসাব শেখানো হয়, ঠিক কিনা বলে? গণিতের যে বই আছে ছোট বাচ্চারা যারা পড়ে, ক্লাস 5 এর বই বলেন, 6 এর বই বলেন, একটু ভালো করে একটু গবেষণা করবেন বাবা, দেখবেন মুনাফার হিসাবটা শেখানো হয়, সুদের হিসাবটা শেখানো হয়। নাউজুবিল্লাহ বলেন। এবার গেল দুইটা সন্তানের কথা বললাম, একটা হবে ডক্টর আর একটা হবে সুদখোর। কথা বুঝেন নাই? এবার আসেন 3 নম্বরে। 3 নম্বর যেটা কানা, লুলা, আতুর, ল্যাংরা, কোনো কামেন না, বলবে হুজুর দোয়া কইরেন, আল্লাহর হুকুমে আমার এই সন্তানটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। কন্যা নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ কইেন না ভাই, নাউজুবিল্লাহ কন। ভালো দুইটাকে দিল কোথায়? কথা কন না। ভালো দুইটাকে পড়াইলে ইংলিশ মিডিয়ামে, জর্জ বানাবে, ব্যারিস্টার বানাবে, ডক্টর বানাবে, সুদখোর বানাবে, আরো কত কিছু প্ল্যানিং করে বসে আছে। কিন্তু একেবারে ওকেজো যেটা বেকামা, ওইটাকে দিছে আল্লাহর রাস্তায়। ভালোগুলাকে আল্লাহর রাস্তায় দেয় নাই। ওই ভালো দুইটা ছেলেকে যদি আল্লাহর রাস্তায় দিত তাইলে তার ঘরটা উজালা হয়ে যেত, ঠিক কিনা বলেন? এখানে অনেকের সন্তান আছেন, মুরব্বী বাবারা যারা আছেন, সন্তানের যদি মাদ্রাসায় পড়ার বয়স হয়, আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনার সন্তানকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করবেন। আর আমার ভাইরা শোনো, বাড়িতে যে মাকে বলবা, বাবাকে বলবা, পড়ব না মা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পড়ব মাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। পারবেন না ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন পারবেন না ইনশাআল্লাহ? তো আলিফ লাম মিম পড়লে কি হয়? একটু আগেই তো তিরমিজি শরীফের হাদিস শুনাইলাম। আলিফ লাম মিম এই শব্দটা কেউ যদি পাঠ করে, তেলাওয়াত করে, তাইলে 30টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবার শুনেন, আপনার সন্তান যদি নেককার হয়, আপনার সন্তান যদি পরহেজগার হয়, আপনার সন্তান যদি দ্বীনদার হয়, আপনার সন্তানের সঙ্গটা যদি ভালো হয়, কথা বুঝেন নাই? আপনার সন্তানের সঙ্গটা যদি ভালো হয়, আপনার সন্তান ভালো হবে। আপনার সন্তান যদি দ্বীনদার হয়, আপনার জন্য হয়তোবা আপনার সন্তান নাজাতের ওসিলাও হতে পারে, ঠিক কিনা বলেন? আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে। আপনার কবরের পাশে দাঁড়ানোর পরে আপনার সন্তান 2টা হাত তুলবে আর মুনাজাত করে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপনার সন্তানকে যদি আপনি দ্বীনের শিক্ষা দিতে পারেন, আপনার সেই সন্তান আপনার জন্য সাদকায়ে জারিয়া হিসেবে রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। আমার সম্মানিত ভাইরা, এই জন্য বিনয়ের সাথে বলি, আপনার সন্তান কার সঙ্গে ঘুরে, কার সঙ্গে ফিরে, কার সাথে ফোনে কথা বলে, কার সাথে যাইয়া আড্ডা দেয়, সবকিছু তদন্ত করার দরকার আছে না নাই? যদি না তদন্ত না করেন আর খোঁজ না করেন, তাইলে বলতে পারবেন না ভাই আপনার সন্তানটাও সেই শহীদ উসমান হাদি হত্যাকারী ফয়সালের মতো হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? সন্তান জন্ম দিয়েছেন আপনি, আপনার উপরে দায়িত্ব আছে। সেই দায়িত্ব যদি আপনি ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি পালন করতে পারেন, তবেই তো আপনি আশা করতে পারেন যে আমার সন্তান আমার মৃত্যুর পরে দোয়া করবে। আর যদি সন্তানকে ছেড়ে দেন হাওরে, যাও বাবা ইচ্ছা মতো ঘাস খাইয়ে আসো, তাইলে আপনার সন্তান যেদিকে মন চাইবে সেদিকেই যাবে। আপনার সন্তান নেক সন্তান হবে না, আপনার সন্তান হবে বদকার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এবার সঙ্গ ধরার কথা যে বললাম, একটা প্রবাদ আছে না, সঙ্গ গুণে লুহা জ্বলে বাসে। আপনার সঙ্গ যদি হয় ভালো, আপনিও হবেন ভালো। আপনার সঙ্গ যদি হয় মন্দ,
আর আপনি ভালো কাজেও যান, তাইলে লোকজন কি বলবে? মন্দ বলবে। বলবে কি? মন্দ বলবে, খারাপ বলবে। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আপনার সন্তানের সঙ্গ যদি ভালো হয়, আপনার সন্তানও আল্লাহর ওলিতে রূপান্তরিত হতে পারে। আপনার সন্তানের সঙ্গ যদি মন্দ হয়, আপনার সন্তান একেবারে নিকৃষ্ট জাহান্নামের কুকুরও হতে সময় লাগবে। এবার আসেন, কাদের সহচর্যে আপনি যাবেন, আপনার সন্তানকে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী হবেন? কথা বল না, কাদের সঙ্গী হবেন? সত্যবাদীদের নাকি বেঈমানদের, খুনীদের, জেনাখোরের, সুদখোরের, ঘুষখোরের? কাদের সঙ্গী হব আমরা? আদেশটা কার? আস্তে বলবেন না জোরে বলেন মুসলমান। যেই রব এত সুন্দর দেহ স্ট্রাকচার দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, সেই রবের হুকুম মানার দরকার আছে না নাই? রবের হুকুম যদি আমরা অমান্য করি, রবের কাছে জবাব দেওয়ার মতো কোনো কিছুই আমাদের থাকবে না সেই দিন। মুফাসসিরিনে কেরাম বলেন, আয়াতের মধ্যে সকল মুসলমানদেরকে তাকওয়ার হেদায়েত দান করা হয়েছে, কারণ প্রথমেই বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই যে কিছু সময় আগে তাকওয়ার কথা বললাম, ভাই আমার এটা নিয়ে আর একটু চা দিয়েন, কম করে দিবেন। আল্লাহ তাআলা তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তো এখানে কি তাকওয়ার হেদায়েত দান করা হয়েছে না? তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, খোদা ভীরুতা হচ্ছে তাকওয়া। আর সত্যবাদীদের সংস্পর্শে থাকতে বলা হয়েছে। এই আয়াত দ্বারা সত্যবাদীদের সাথে থাকার দ্বারাই তাকওয়া লাভ হয়, এটাই বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালাদের সংস্পর্শে যদি আপনি থাকতে পারেন, আপনিও আল্লাহর ওলিতে রূপান্তরিত হতে পারবেন। এবার আসেন, আল্লাহর ওলি কারা, পীর কারা? কথা বুঝেন নাই? পীর চিনেন না আপনারা? পীর, পীর সেই পীরের কাছে মুরিদ হবেন। যে পীরের কাছে মুরিদ হবেন, সেই পীরের পরিচয় সম্পর্কে জানার দরকার আছে না নাই? কে আসল পীর আর কে ফেক পীর, অরিজিনাল কোনটা নকল কোনটা, এটা বড় দুষ্কর। অরিজিনাল কোনটা আর নকল কোনটা, এটা চেনা বড় দুষ্কর। এবার আপনাদের কাছে আজকে ওই বিষয়টা ক্লিয়ার করে দিয়ে যাব যে হক্কানি পীর চিনার একটা তরিকা আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহওয়ালাদের সাহচর্য লাভ করো। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে পীর বা ওলির পরিচয় দেওয়া হয়েছে। এখন মুফাসসিরিনে কেরাম বলতেছেন, যার মধ্যে 5টি গুণ পাওয়া যাবে, 5টি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, ওই লোকটা হচ্ছে প্রকৃত পীর, অরিজিনাল পীর, ডুপ্লিকেট না। এই 5টি বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে, তারা হচ্ছে কি? অরিজিনাল পীর, প্রকৃত অর্থে পীর। এবার আসেন 1 নাম্বার কি?
এক নম্বর হচ্ছে সে অবশ্যই আলেম হতে হবে। শুধু আলেম হলেই চলবে না, নিম্ন মানের আলেমের পরিচয় দেওয়া হয়েছে যে কমপক্ষে 3টি কিতাবের উপরে তার ভালো দক্ষতা থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টি কিতাবের উপরে? সবাই বলেন। 3টি কিতাবের উপরে। কেমন দক্ষতা থাকবে? শুধু নিজে নিজে পড়লেই চলবে না, এমন দক্ষতা তৈরি করতে হবে যেন নিজেও পড়তে পারে আর ছাত্রদেরকেও, বলেন না, ছাত্রদেরকেও পড়াতে পারে, এমন দক্ষতা থাকতে হবে। শুধু নিজে নিজে রিডিং পড়েই চলে গেলাম হবে না ভাই, ছাত্রকে বোঝাতে হবে। আর ছাত্রকে বোঝানোর পড়া আর রিডিং পড়া এক হতে পারে না। আমার ভাইরা, পীরের 1 নম্বর গুণ হচ্ছে অবশ্যই তাকে আলেম হতে হবে। নিম্নমানের আলেমের পরিচয় দেওয়া হয়েছে কমপক্ষে 3টি কিতাবের উপরে তার গভীর পাণ্ডিত্য থাকতে হবে। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে হাফিজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে জালালাইন শরীফের উপরে গভীর পাণ্ডিত্য থাকতে হবে। এবার আসুন 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে মিশকাত শরীফের উপরে তার গভীর পাণ্ডিত্য থাকতে হবে। এবার আসেন 3 নম্বর। 3 নম্বর হচ্ছে হেদায়ার উপরে তার গভীর পাণ্ডিত্য থাকতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? শরীরটা ভালো না ভাই, নভেম্বর থেকে অনবরত প্রতিদিন মাহফিল চলতেছে, দুইটা, কোনদিন 3টাও আছে। আর গোলা কি মানে? আমার ভাইয়েরা বলি, পীর চিনার 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর হচ্ছে অপর একজন পীর কর্তৃক অনুমতি প্রাপ্ত হতে হবে, যেই পীরের সিলসিলা স্বয়ং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হক্কানি পীর চিনতে হলে কয়টা বৈশিষ্ট্যের কথা বলছিলাম? 5টা। আর 5টা থেকে আমরা অলরেডি 2টা শুনে নিয়েছি। এবার আসেন 3 নম্বর। 3 নম্বর বৈশিষ্ট্য কি? 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফরজ ওয়াজিব সুন্নতের পুরোপুরি পাবন্দ হতে হবে। শুধু তাই নয়, হারাম এবং মাকরুহ কাজসমূহ বর্জন করতে হবে পুরোপুরি ভাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে এমন অনেক পীর আমাদের সমাজে আছে যাদের গলার মধ্যে তালা লটকানো আছে, সেও নাকি পীর, তার নাম হচ্ছে তালা বাবা। আছে না নাই? আরো কিছু পীর আছে দাড়ির মধ্যে জট, জীবনে তো গোসল করে না, বছরে একবার গোসলও করে না, দাড়ির মধ্যে লাগছে কি জট, তার নাম হচ্ছে জটা বাবা। নাউজুবিল্লাহ বলে। তারপরে কি আরেক প্রকারের পীর আছে, তারা হচ্ছে ল্যাংটা বাবা। আছে না নেই? আল্লাহ আমাদেরকে এই সমস্ত পীরদের থেকে হেফাজত করেন বলি আমিন। আমার সম্মানিত ভাইরা, এবার শুনেন পীর চেনার 4 নম্বর বৈশিষ্ট্য কি? 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য আলেমগণ সেই পীরের দরবারে যায় কিনা সেটা তদন্ত করতে হবে, তালাশ করতে হবে। কারণ অন্যান্য পীর যদি, অন্যান্য আলেমরা যদি ওই পীরের দরবারে যায় তাহলে বুঝতে হবে আসলেই তো তিনি পীর। তিনি যদি সত্যিকার অর্থে পীর না হতেন তাহলে তিনার কাছে কি কোনো আলেমরা যাইতো? কথা বল না ভাই। আপনারা জানেন ফুলতলির জমিনে শুয়ে আছেন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি যখন ইন্তেকাল করলেন, তারপরে বর্তমানে আমাদের বড় সাহেব কিবলা দ্বারা খিদমত চলতেছে আলহামদুলিল্লাহ। তো বড় সাহেব কিবলার খানেকা মাহফিলে প্রতি মাসে মাসে কি পরিমাণ আলেম ওলামারা অংশগ্রহণ করে খতমে বুখারীতে। সুবহানাল্লাহ বলবেন না? খানকা মাহফিলে কি বুখারী শরীফের খতম হয় না? কোরআন শরীফের খতম হয় না? হয়। দালাইলুল খায়রাত শরীফের খতম হয় না? হয়। এই ধরনের পীর দেখে মুরিদ হবেন ভাই।
পীর পাইলেন আর ঝটপট করে যাইয়া মুরিদ হয়ে গেলেন, দেখবেন পীর যদি চিনার মতো চিনতে না পারেন তাইলে ওই পীর আপনার ইমান বিক্রি করে জাহান্নামের টিকিট আর পাসপোর্ট আপনাকে দিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এবার শুনেন ভাইরা, 5 নাম্বার বৈশিষ্ট্য কি? পীর চেনার 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তার অধিকাংশ মুরিদ নামাজি হতে হবে। এমন একদল পীর আছে যারা নিজে বছরে একদিন হুসট খাইয়াও পশ্চিম দিকে পড়ে না, তার মুরিদ নামাজ পড়বে কিভাবে? ঠিক কিনা বলেন? আপনারা কুখ্যাত কাফির জাহান্নামের কুকুর দেওয়ানবাগের নাম শুনেছেন? শুনেন নাই মনে হয় অনেকে। দেওয়ানবাগীকে চিনেন না? এই চারে এখানে যদি বসে তাইলে তার পেট যায় ওইখানে। ঠিক কিনা বলেন? ওই দেওয়ানবাগীর মুরিদ যারা, তারা দেওয়ানবাগীর নামাজ পড়তো। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে দেওয়ানবাগীর নামাজ পড়তো? আমার বড় মামা তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তিনাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকান দান করুক, পড়ি আমিন। তো আমার বড় মামা তিনি দুবাই প্রবাসী ছিলেন, দীর্ঘদিন সেখানে ছিলেন। তো তিনার একেবারে পাশের রুমে অনেকগুলা লোক থাকতো, তারা কিন্তু আবার প্রত্যেকেই দেওয়ানবাগীর মুরিদ। এখন তারা যে নামাজ পড়তো, মামা নিজ চোখে দেখে এসে গল্প করছেন, তারা যে নামাজ পড়তো, নামাজ পড়ার আগে দেওয়ানবাগীর ছবিটাকে এইভাবে সামনে নিয়ে আসতো, এইভাবে বড় করে ছবিটা সামনে নিয়ে এসে তারা নামাজ পড়তো। নাউজুবিল্লাহ বলেন। এই নামাজ যদি কিয়ামত পর্যন্ত পরে কাজ হবে? নাউজুবিল্লাহ। ওই লোকটা আরো কত কি বলছে। ওই লোকটা নিজেকে জান্নাতি রমণীদের সরদারিনী হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তার স্ত্রী ছিলেন। নাউজুবিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই ধরনের আর অসংখ্য গণিত কথা বলেছে, ঈমান বিদ্বেষী কথা, যে কথাগুলা বলার কারণে মুহূর্তের ভেতরে ঈমান চলে গেছে। তো এই ধরনের পীরের ও মুরিদের অভাব আছে? কথা কন না ভাই। এই ধরনের পীরদের ও মুরিদের অভাব নাই। আজকে এমন অনেক পীর আমাদের সমাজে বের হইছে যাদের কাছে মুরিদ হলে টাকা দেয় 500। আছে না নাই? গত কিছুদিন আগে দেখলাম একজন পীর সাহেব, তিনি ফেসবুকে লাইভে এসে বলতেছেন, তিনি কয়েকজন 4-5 জন মানুষ নিয়ে তিনি বলতেছেন, নাম বললেই আপনারা চিনে ফেলবেন, আমি আর নাম মেনশন করছি না। তিনি বললেন, এখন থেকে আমি হুকুম দিলাম আপনাদেরকে আমি অর্ডার দিলাম, এখন থেকে আমাকে সাব বলবেন। নাউজুবিল্লাহ বলেন। এখন থেকে আমাকে কি বলবেন? সাব বলবেন। চিন্তা করেন, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। আর লোকজন কাকে বড় বলে? যাকে আল্লাহ বড় বলে, যাকে আমার আল্লাহ পছন্দ করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, ওই লোকটার আলোচনা তিনি ফেরেশতাদের কাছে করেন। ফেরেশতারা ওই বান্দার আলোচনা শুনে আসে আল্লাহর পক্ষ থেকে। আর ফেরেশতারা বলে, আল্লাহ যে ব্যক্তিকে ভালো বলে ফেরেশতারাও তাকে ভালো বলে। এবার ফেরেশতারা মানুষদের কাছে আইসা বলে, দুনিয়ার মানুষরা শুনো শুনো, আমার আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, মহব্বত করে, আমরা ফেরেশতারাও তাকে ভালোবাসি, মহব্বত করি। ও দুনিয়ার মানুষেরা, তোমরাও তাকে মহব্বত আর ভালোবাসা করা শুরু করে দাও। আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি কি কোনদিন কারো কাছে আইসা বলছেন যে আমার কাছে মুরিদ হন, আমার কাছে মুরিদ হন? বড় সাহেব কোনদিন বলছেন? কেউ বলতে পারবে? এমনও অনেক মানুষ দেখছি যারা যাওয়ার পরে বড় সাহেব কিবলা তাদেরকে মুরিদ করানো না। মুরিদ হওয়া এত সহজ না। যারা মুরিদ হয় তাদেরকে কিছু রুটিন মেনটেন করে চলতে হয়। ঠিক কিনা বলেন? তো হক্কানি পীরদের উপমা তো এমন হয়। এখন নিজে নিজে যদি আমি বলি আমি পীর, আমি অনেক বড় আল্লামা হয়ে গেছি, চলবে নি ভাই? আল্লাহ এই সমস্ত পীরদের থেকে আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। এবার আসেন মুরিদ হওয়ার কারণ কি?
আপনাদের কষ্ট হচ্ছে? মুরিদ হওয়ার কারণ হলো, মুরিদ হওয়ার মাধ্যমে নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করা যায়, আত্মাটাকে পবিত্র করা যায়। যেমন আমরা যখন বড় সাহেবের কাছে যাই, বড় সাহেবের কাছে যাওয়ার পরে তিনি আমাদেরকে কিসের শিক্ষা দেন? খানকা মাহফিলে যাওয়ার পরে কি করেন? জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, দালাইলুল খায়রাত শরীফের খতম হয়, তারপরে বুখারী শরীফের খতম হয়, মিলাদ কিয়াম হয়, খতমে খাজেগান হয়, ঠিক কিনা বলেন? আর কিসের তাগিদ দেন? আর রুটিনটা কি? যে প্রতিনিয়ত আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকিরের দ্বারা কি হয়? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা বান্দার আত্মা প্রশান্ত হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা শুনেন, মকবুল আল্লাহর ওলির কাছে যদি আপনি যান, তিনি আপনাকে রুটিন দিবেন, প্রতিদিন কমপক্ষে আল্লাহর কোরআন থেকে কমপক্ষে একটা রুকু তেলাওয়াত করতে হবে, দৈনিক রুটিন। এবার আসেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে খুশু খুজুর সাথে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এবার আসেন আপনাদেরকে শিখিয়ে দেবেন প্রতিদিন কমপক্ষে 200 বার দরুদ শরীফ আর 100 বার ইস্তিগফার শরীফ করতে হবে। আর কি? অন্যের ভালো দেখলে নিজের মন খুশি রাখবেন, নিজে খুশি হবেন, অন্যের ব্যথায় আপনিও ব্যথিত হবেন। এখন আমার পাশের বাড়ির আমার সেই প্রতিবেশী ভাইয়ের গরু নিয়ে গেল 3টা চুরি করে, এখন কি আমি বাড়িতে ডিজে পার্টির আয়োজন করব? ওহ, তার সাথে আমার দুশ্মনী ছিল, ঝগড়া ছিল, দাঙ্গা ছিল, কাম সারছে, এটা করা যাবে নি ভাই? তার ব্যথায় আপনিও ব্যথিত হবেন, তার কষ্টে আপনিও কষ্ট পাবেন। তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কষ্ট মোচন করে দিবেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা শুধু তাই নয়, নিজের চরিত্রটাও পরিশুদ্ধ হয়। এই যে জিনিসগুলোর কথা বললাম, যে রুটিনের কথা বললাম, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, তাওবা ইস্তিগফার শরীফ পড়তে হবে, কোরআন শরীফের তেলাওয়াত করতে হবে। আর মানুষের ভালো দেখলে মন খুশি রাখতে হবে, মানুষের মন্দ দেখলে নিজেও ব্যথিত হতে হবে। এই ধরনের কাজ কর্মগুলা বান্দা যদি করতে পারে, আর তো কিছু লাগে না ভাই। রমজানের ফরজ রোজাগুলা সঠিকভাবে রাখতে পারে, যার উপরে হজ ফরজ হজ সে হজ করবে, এই জিনিসগুলা যদি সঠিকভাবে পালন করতে পারে, আল্লাহর তৈরি জান্নাত তাকে আহ্বান করবে জান্নাতে যাওয়ার জন্য। আজকে একজন মানুষ মুরিদ হওয়া সম্পর্কে বলে যে পীরের কাছে মুরিদ হওয়া যাবে না, পীরের কাছে মুরিদ হওয়া বিদআত। ভালো আছেন? পীরের কাছে মুরিদ হওয়া কি? কথা বলছেন না আপনারা? কনভারসেশন করবেন, ভালো লাগবে। পীরের কাছে মুরিদ হওয়া একদল মানুষ বলে বিদআত। নাউজুবিল্লাহ বলেন। ওই লোকগুলা আসলে বিদআতের সংজ্ঞা সম্পর্কেই জানে না। এবার আসেন, আবার আরেকদল মানুষ আছে, তারা মনে করে আমি পীরের কাছে মুরিদ হওয়ার মানেই হচ্ছে আমার পীর আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আমার নামাজ লাগবে না, আমার রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, দান সদকা লাগবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করা লাগবে না, লাগবে না লাগবে না লাগবে না, কিচ্ছু আমার লাগবে না, আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা শুনেন, এই ধরনের একদল মানুষ আছে না নাই আমাদের সমাজে? তো জান্নাতে যেতে হলে আপনাকে নামাজ পড়তে হবে কিনা? নামাজ যদি না পড়েন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম যে কোয়েশ্চন করা হবে, প্রশ্ন করা হবে, সেই প্রশ্নটা হবে নামাজের হিসাবের প্রশ্ন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রথম প্রশ্নেই যদি আপনি গোল খেয়ে যান, তাইলে বাদ বাকি প্রশ্নগুলোর উত্তর দিবেন কিভাবে? কথা বুঝেন নাই? তাইলে নামাজ পড়া লাগবে কিনা?
এখন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, তাসবিহ, তাহলিল সব বাদ দিয়ে যদি পীরের দরবারে যাইয়া সারাদিন পড়ে থাকি, ঘুমাই থাকি, কাম হবে নি ভাই? এবার আসেন, তৃতীয় প্রকারের একদল মানুষ আমাদের সমাজে আছে যারা মনে করে যে পীরের কাছে মুরিদ হওয়ার মানে হচ্ছে আমার অপবিত্র আত্মাকে পবিত্র করা। সুবহানাল্লাহ। এখানে নাউজুবিল্লাহ বলেন না, এখানে সুবহানাল্লাহ বলবেন। কারণ পীরদের কাছে গেলে আত্মা পবিত্র হয় কিনা? হক্কানি রব্বানি আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে আপনার আত্মা পবিত্র হয় কিনা? কারণ আপনার পীর আপনাকে কিসের শিক্ষা দিবেন? একটু আগেই যে বললাম, আপনাকে তিনি শিক্ষা দিবেন আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, আউয়াবিনের নামাজ পড়তে হবে, ফরজ ওয়াজিব নামাজের পাশাপাশি সুন্নত নামাজের পাশাপাশি নফল ইবাদত বندگی করতে হবে, আপনি জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, আপনি দুরূদ শরীফ পড়তে হবে, ইস্তিগফার শরীফ পড়তে হবে, মানুষের ভালো দেখলে মন খুশি রাখবেন, অন্যের ব্যথায় আপনিও ব্যথিত হবেন। এই রুটিনগুলো মেনটেন করেই যদি আপনি চলতে পারেন, আপনার আত্মা পবিত্র হবে কিনা? তাইলে এটা কি ঠিক নয়? আমার সম্মানিত ভাইয়েরা, চতুর্থ প্রকারের একদল মানুষ আমাদের সমাজে আছে যারা বলে পীর ধরে কোনো লাভ নাই, পীর ধরে কোনো লাভ নাই, আমার আত্মা পবিত্র আছে। এই যে একটু আগেই বললাম না, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। এখন নিজে নিজে যদি আমি নিজেকে আল্লামা দাবি করি আর মুফতি আর মুহাদ্দিস আর মুফাসসির সাহেব নিজেকে দাবি করি, কাজ হবে নি ভাই? হবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য নেককার মানুষের সংস্পর্শে যাবেন, আপনিও নেককার হিসাবে গণ্য হবেন। সুবহানাল্লাহ। এখন বদকার মানুষের সংস্পর্শে যদি আপনি যান, বদকার মানুষের সংস্পর্শে যাওয়ার কারণে আপনিও বদকার হয়ে যাবেন, সময় লাগবে না। আমার ভাইরা শুনেন, আল্লাহর ওলি যারা আল্লাহর ওলি হয়েছেন, যারা আল্লাহর মকবুল গোলাম হয়েছেন, আল্লাহর মকবুল বান্দা যারা তৈরি হয়েছেন, তারা কেউ শেষ রাত্রির ইবাদত ছাড়া, শেষ রাত্রির তাহাজ্জুদ ছাড়া, শেষ রাত্রির জিকির ছাড়া কেউ আল্লাহর মায়ার বান্দা হতে পারেন নাই। স্টেজে চলে আসবেন? আচ্ছা, ঠিক আছে। আমার সম্মানিত ভাইরা, এই জন্য অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে হবে, অধিক পরিমাণে আল্লাহর স্মরণে নিজেকে নিমজ্জিত রাখতে হবে, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হতে হবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। জোরে জোরে বলেন ঠিক না? ও ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর জিকিরে সব সময় নিজের জবানটাকে রাখবেন। আল্লাহর জিকিররত জবান, নিজের জবানকে বানাবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর জিকির করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবিহ তাহলিল করবেন, দান সদকা করবেন, আল্লাহ পাককে সন্তুষ্ট রাখবেন, খুশি রাখবেন। আমার আল্লাহর তৈরি জান্নাত আপনাকে আহ্বান করবে জান্নাতে যাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।